لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله ইল্লাল্লাহ হেরে কত সুন্দরী মদিনা চাইতে এই মন দিওয়ানা হেরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ইলাহমেতে এত মধু ইলাহমেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাপি না মিটি তোমার যতই যাপি না মিটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله سيدنا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ আপনা আপন করো রে মন কে আছে তোর আপনা যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله রে কত সুন্দরী মদিনা চাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই যাপি নামটি তোমার, যতই যাপি নামটি তোমার, তোই মধুর লাগে দয়াল, তোই মধুর লাগে। আল্লাহ 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 কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে যাকে প্রধান বক্তা হিসেবে ইনভাইট করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওলাদে ওলি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা মোবারক হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। মারহাবা বলেন। তারপরে বিশেষ বক্তা হিসেবে রয়েছে আমি অদম গুনাহগার, আমার আগে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব। আপনি আপনি আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। তারপরে এখানে আরো অনেকেরই নাম রয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং উপস্থিত যারা রয়েছেন যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাইকে আজকে মাহফিলে এসে কি খুশি না বেজার? সবাই সবাই তো যদি খুশি হন, আমি যে দরুদ পড়লাম, অনেকেই কিন্তু এই মাহফিলের ফজিলত, এই যে অনেকেই এই মাহফিলে টাকা খরচ করার জন্য পাগল পারা, অনেকেই আবার এই মাহফিলে টাকা খরচ করা দেখে কিন্তু আবার অনেকেই কিন্তু দিশেহারা, তাই না? একটা পক্ষের মানে পুরোই পজিটিভ দিক মাহফিল সম্পর্কে, আর আরেকটা পক্ষের পুরোই নেগেটিভ দিক। একজন পজিটিভলি নিয়েছেন, আরেকজন নেগেটিভলি নিয়েছেন। একজনের কাছে ভালো লাগে, আরেকজনের কাছে ভালো লাগে না। কিন্তু যার কাছে ভালো লাগে না, আমি বলবো তার যথেষ্ট বিবেক গানের অভাব রয়েছে, সে আসল মানুষ এখন হতে পারেনি। আপনারা বলুন তো, আমাদের জীবনে এই যে বিশেষ করে ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তারা যে ওলামায়ে কেরাম যারা রয়েছেন গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে যারা আলোচনা করে, তারা তো কোরআন হাদিস চর্চা করেই করে। কোরআন হাদিস বোঝা ছাড়া কখনোই আলোচনা করা সম্ভব নয়। এখানে একটা বিষয়, আমি ভেরি সিম্পল একটা বিষয়, ছোট্ট একটা হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমি শুধু আপনাদেরকে এই জায়গাটা বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। আমি আজকে এই মাহফিলের জায়গাটা বা ইন্তেজামিয়া কমিটি যারা আয়োজন করেছে, এখানে মিলাদ হবে না, কিয়াম হবে না, রাসূলের ভালোবাসা নিয়ে তো প্রথমে শুরু করলাম দুরূদ। কথা বলেন না কেন? দুরূদ হবে না? আমি পড়বো, আমার আগে আমার দাদাভাই পড়েছেন, পরে যিনি আসবেন ওই দাদাভাইও পড়বেন, সবাই পড়বেন, আপনারাও পড়বেন, পড়বেন না? আমি আজকে পার্ট বাই পার্ট টপিকস আকারে আলোচনা করব। টপিক বুঝেন তো? ছোট্ট ছোট্ট করে আমি ছোট ছোট করে আমার আলোচনাটাকে আজকে রূপান্তরিত করে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা শুধু এগুলাকে শুধু আপনারা বিবেক বিবেচনা দিয়ে শুধু আপনারা কি করবেন? বিচার করবেন। আসলে
বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক নূর দিয়ে সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছেন, ফ্যামিলির সদস্য যারা আছেন, তাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য তাদেরকে অলওয়েজ ইনস্ট্রাকশন দিতে পারে। পারে কি না? অলওয়েজ তাদেরকে একটা পরামর্শ দিতে পারে, সাজেস্ট, ঠিক কিনা বলেন? দিতে পারে না? অবশ্যই পারে। যদি বিবেকই না থাকে তাহলে তো কোনো কিছু দেওয়া সম্ভব না। কথা বুঝেন আমার? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা সত্য হলে আপনাদেরকে কয়েকটা কন্ডিশন আজকে মানতে হবে। আপনারা সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট, আপনারা সবাই এই মুহূর্তে আমার কি স্টুডেন্ট, সবাই ছাত্র আমার কি আপনাদের টিচার। এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন, যেখানে দুনিয়া এবং আখেরাতে উভয় পথটা চলার জন্য কি করণীয় কি বর্জনীয় সেই দুটো বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে কি করব, এখানে উপদেশ দিব, তাই না? তা আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কয়েকটা কন্ডিশন একদম মানে স্ট্রংলি কি করতে হবে, মানতে হবে। একেবারে আমার সামনে যদি একেবারে উপস্থিতি যদি আলো থাকে, আলো পর্যন্ত যদি আমার সামনে এখানে যতগুলো মুসল্লি আসো, আমি কিন্তু সবাইকে আমার এই দুই চোখের মনি কোঠায় বন্দি করেই তারপর আমি আলোচনায় ঢুকবো, তার আগে না। এই পাশে থাকেন, ও পাশে থাকেন, সামনে থাকেন, আমার চোখকে কিন্তু ফাঁকি দেওয়া সহজ হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার পক্ষ থেকে যে আপনাদেরকে শর্ত দেওয়া হবে, প্রথম শর্ত, তার মানে ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন, আপনারা যদি বলেন যে হুজুর আপনার এই দুই শর্ত মানতে আমরা রাজি না, তার মানে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আপনাদেরকে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনারা কিন্তু সীমানা ত্যাগ করতে হবে। কথা কি বুঝে আসছে? কি করতে হবে? আমার কন্ডিশন না মানলে আপনাদেরকে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দেব। কি করে দিব? কারণ দুধের সাথেই থাকে সেনা, একবারে লোকাল ভাষা। দুধ যেখান থেকে আসে, যেটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি পুষ্টিকর। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, গোশত কম খাও, দুধ বেশি খাও। কি খাও? গোশতের মধ্যে অনেক বেশি বিমার আমার থাকে, কিন্তু দুধের মধ্যে অত বিমার নাই। তবে যার লিভারটা দুর্বল, সে দুধ থেকেও দূরে থাকতে হবে। যার স্টমাক পর্যন্ত পৌঁছাতে খুব কষ্ট হয়, ওই ব্যক্তিটা দুধ থেকেও দূরে থাকতে হবে। যাই হোক, আমি সেই দিকে আলোচনা করছি না, কারণ দুধের মধ্যে যদি একটা ফোঁটা সেনা পড়ে, দুধের অস্তিত্ব শেষ। আগামীকাল কি বিয়ে, দধি তো খাওয়াইতে হবে। এখন যদি সেনা পড়ে, দুধ কি হবে? দধি ছাড়া তো বিয়ের মজাই নাই, অনুষ্ঠানের মজা আসেনি, নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কারণ এই জায়গাটা আপনাদের কথার জায়গা না, এটা আমার কথার জায়গা। আমার আগে যিনি আমার দাদা ভাই আলোচনা করেছেন, যে হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, আমার দাদা ভাই আলোচনা করেছেন, ওই সময় আপনাদের কথার কোনো ইখতিয়ার ছিল না। যখন তিনি বলবেন আলোচনায় তোমরা একটু জবাব দাও, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, তখন আপনারা কথা বলবেন। তার আগে আপনারা একেবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। বুঝে আসছে আমার কথা? একটু খাড়া হয়ে গেছে, মানে একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে, তাই না? কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড হইলো। এখন তো আর প্রেমের মানুষ পাওয়া যায় না, শুধু গজবের মানুষই দুই চোখে পড়ে। এই জন্য প্রেমের আলাপ করা বন্ধ করে দিয়েছি। আজকে মানে 2 বছর জান্নাতের ওয়াজ করি না দাদু ভাই, কারণ জান্নাতি মানুষ চোখেই তো দেখি না। জায়েজ একটু মনে হয় জান্নাতি বলে, একটু মনে হয় যে দাড়ি পাকনা মুরব্বি যেগুলো আছে, এই যে সিরিয়ালে এই যে সামনে মুরব্বিরা আমার দাদারা বসে আছে, ওদের অন্তরটা খুঁজলে মনে হয় যে প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? কেন জানেন? কেন জানেন? এই যে আমাদের প্রতিকূল অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ হলো এই রকম জলসা থেকে দূরে থাকার কারণে। আপনাদের সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি এটাকে সাপোর্ট করেন বা না করেন, সত্য সত্যই। আপনি স্বীকার করেন বা না করেন, মিথ্যা কিন্তু মিথ্যাই।
আজকে এই ধরনের প্লেস থেকে দূরে থাকার কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় এই যে মুরব্বী মানুষগুলো যদি বাংলাদেশ থেকে চলে যায়, পৃথিবীটাকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত বিছানা থেকে উঠে আবার বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত বর্তমান যুবকদের কাছে আমি ইসলামের গন্ধ খুঁজে পাই না। আমার কথা কি আপনাদের ভালো লাগে? এগুলো কিন্তু আমার ওয়াজ না, যেটা আমি বলতে চেয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম আলোচনা সভা করলেন। যেমন ধরেন একটা ওয়াজের জলসা সাজালেন, ওয়াজের জলসা সাজিয়ে আপনারা বুঝে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ। কেন যে মাহফিলগুলো সাজানো হয়, আর এই মাহফিলগুলো থেকে একটা পক্ষ কিছু নিতে পারুক বা না করুক, আরেকটা পক্ষ কিন্তু বুঝাই করে জান্নাতি ফল নিয়ে বের হয়। জোরে বলেন না। যেমন যে আমি বুঝাইতে চেয়েছি, আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এই কথা বলতে দেরি রে, আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। আবারও তিনি পুনরায় হাদিস শরীফটা আবার বর্ণনা করতেছেন। তিনি পুনরায় আবার বলতেছেন, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু খরচ করে যাবে রে, এই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাবে এগুলো সব হলো ওয়ারিসের সম্পদ। যদিও তোমার অর্জিত সম্পদ, যদিও তোমার বিঘায় বিঘায় জমি মাঠের মধ্যে তুমি ক্রয় করে রেখে গেছো, তুমি ব্যাংকের মধ্যে গোল্ড ভরে দিয়ে গেছো, অনেক সম্পত্তি তুমি জমা করে রেখে গেছো, কিন্তু এগুলো ভক্ষণ করার আগেই তোমাকে চলে যেতে হয়েছে। তুমি চলে গেছো যদি সব কিছু তোমার, কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলোতে আর কোনো মালিকানা তোমার চলবে না, এগুলো তোমার ওয়ারিসের সম্পদ হয়ে যাবে। তোমার ওয়ারিস চাইলে দিনের সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার মাগফিরাতের উদ্দেশ্য এগুলো খরচ করতে পারে, অন্যথায় নাও করতে পারে, কিন্তু এগুলার মধ্যে তোমার আর কোনো মালিকানা চলবে না। আমি আজকে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই গাউসিয়া কমিটির উদ্যোগে যেহেতু মাহফিল, পোস্টারের মধ্যে যেহেতু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দ যুক্ত আছে, এবং গাউসিয়া কমিটি, গাউসে পাক মানে কি জানেননি? ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চার তরিকার মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা, ওই কাদরিয়া তরিকার ইমামের নামই হলো গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, এখানে আমি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে এই যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, এগুলো কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি বান্দার? কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলছি, আজকে এই গাউসিয়া কমিটি, এই দুলকার পূর্বপাড়া ঐতিহ্যবাহী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। বন্ধু, যিনি 1 টাকা পর্যন্ত খরচ করেছে, এইটা কিন্তু নিজের সম্পদ হিসাবে আল্লাহর দরবারে স্পেশাল ভাবে কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি মসজিদের মধ্যে দান করবে, আজকের এই মাহফিলের মধ্যে দান করবে, যিনি মাদ্রাসায় দান করবে, গরিবের বিয়ের মধ্যে দান করবে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর মানুষ খুশি হোক বা না হোক, যিনি খরচ করেছেন তিনি খুশি হয়ে করেছেন, আর যিনি তাকে দৌলত দিয়েছেন তিনিও কে করেছেন? তিনিও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়েছেন। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই, আপনাদেরকে আজকে প্রমাণ দিব। আমার সামনে কোরআন শরীফ আছে, আপনারা শুধু একটুখানি আমার দিকে নজর দিবেন। বন্ধু, আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মাহফিলগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে সমাজের কিছু অসৎ পথে উপার্জিত বড় লোকগুলো। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা শুনতে পাবেন, আমি প্রায় ওয়াজে বলে থাকি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। যারা পৃথিবীর ধনী ধনী হয়েছে, আল কিনা কিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, অন্তরের ধনী যিনি, তিনি হলেন শ্রেষ্ঠ ধনী। ইনি পৃথিবীর দৃষ্টিতে গরিব। এই গরিব মানুষটা অলওয়েজ হ্যাপি।
কিন্তু পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটু বিবেচনা করি, যদি বলতে হয় দা ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। পৃথিবীর কিছু নষ্টমনা মানুষ, পৃথিবীর কিছু অবৈধ উপার্জিত বড় লোকের অত্যাচারে গরিব মানুষগুলো আজকে দিশেহারা, বন্ধু পথ হারা, ঘর হারা, বিটে হারা। সুন্দরী মেয়ে থাকলে চরিত্রহীন লম্পট ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য করা হয়। আজকের সমাজের সব নষ্টের মূল সমাজের মধ্যে কিছু কিছু দুষ্ট, যাদেরকে আমি ইংলিশে বলি ক্যারেক্টারলেস ম্যান। কথা বলেন না কেন? যার মধ্যে কোরআন হাদিসের প্রেম নাই, আল্লাহ রাসূলের প্রেম নাই, সে কখনোই সৎ চরিত্রবান হতে পারে না। আর যার চরিত্র ভালো হয় না, সে কোনোদিনও ঈমানদার বলে বিবেচিত হতে পারে। আর যিনি ঈমানদার নয়, তার কোনো আমল, আখলাক, হজ, যাকাত, ধন, সম্পদ কোনো কিছু কবুল হবে না। বিভিন্ন মাহফিলে গেলে দাদা ভাই, মাহফিল কমিটি বলে যে হুজুর, কিছু কিছু লোক বলে মাহফিলে টাকা খরচ করে কি লাভ? আমি আপনাদেরকে বলেছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত কোট করে নেন। আমি বানায়া কোনো কথা বলি না। এবার দেখেন, আজকে যারা এই মাহফিলে দান করেছেন, একটু মুখ দিয়ে পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছেন, আপনাদের সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ফার্স্ট টাইম কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিকে তাকান, কথা বলবেন না। আপনারা আসলেই সত্য কথা, আপনারা যারা দাঁড়িয়েছেন ভাইদেরকে বলবো, আপনারা ভিতরে চলে আসেন। আসলে জান্নাতের বাগানে ঢুকলেই কিন্তু জান্নাতি মেহমান হিসাবে বিবেচিত হবেন। আউটসাইডে থাকলে কিন্তু জান্নাতি মেহমান হিসাবে ফেরেশতারা আজকে জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে মাহফিলের লাভ কি আমি শুধু এগুলাই বলতে থাকবো? নিবেন তো? সবাই রাজি? শুধু মন দিয়ে শোনেন, হাদিস শরীফের মধ্যে আসছে কি, যদি তুমি টাকা খরচ করে থাকো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে এগুলো হলো তোমার সম্পদ, যা মরার পরে তুমি পাবা। রাসূলের কথা কি সত্য না? সত্য না? আরে রাসূলের কথা যে সত্য তার প্রমাণ নেন। এক আমার দিকে তাকান, এই চাচা চাচা কথা কইেন না, এগুলো কিন্তু আমার কাছে কাউন্ট হচ্ছে। এখানে আমি আগেই বলছি, আপনাদের কথার জায়গা না, শুধু আজকে শুনবেন, মোহাব্বত করে শুধু শুনবেন। আর যদি বলে না গাজী সাহেবের কথা ভালো লাগে না, তাহলে সোজা বের হয়ে যাবেন। আমার কথা দিয়ে এরকমই, কারণ মসজিদ পর্যন্ত আজকে মানুষ নিজের খামখেয়ালি করতে করতে অপবিত্র নষ্ট করে ফেলতেছে। মসজিদের মিম্বর পর্যন্ত পবিত্র নাই, জানেননি এটা? এখানে পর্যন্ত দাঁড়াইয়া ইমাম সাহেবরা সত্য কথাটা বলতে পারে না। আজকে বললেন, আমার পরে কয় আপনারা আগামী জুমায় আসতে হবে না। আজকে কেন জানেন? এই যে সঠিক চিন্তা, সঠিক বিবেচনা নাই যে, এই জন্য। আমার দিকে তাকান, আমি আয়াতটা পরে আবার তেলাওয়াত করছি, মনে রাখবেন ওয়াজ। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? আপনারা কি শোনেন না যে কোরআন তেলাওয়াতের পরে, বিশেষ করে এটা সবচেয়ে বেশি শোনা যায় রমজান মাসে, দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে হুজুররা বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। তার মানে হলো আল্লাহর কথাও সত্য, নবীর কথাও, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ইহুদি নাসারারা পর্যন্ত বক্তব্য দিয়েছে, আপনার আমার প্রাণের নবীর কথা আমরা স্বার্থে আঘাত লাগলে নবীর হাদিস মানতে পারি না, নারাজি পোষণ করি। কিন্তু বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে দেখেন। এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এটা ঈমানদারদের বক্তব্য নয়, এটা বেঈমানদের বক্তব্য। বেঈমান হওয়ার পরেও আপনারা আমার নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এটাকে কি বলি, অনেক সময় রাসূলের হাদিসকে আমরা মানতে পারি না। যেমনটি গত কয়েকদিন আগে আমাদের এক সিনিয়র আলেম, আমার অনেক সিনিয়র, উনি ওনার আলেম সমাজকে নিয়ে এক দোকানে বসতে চা খাওয়ার জন্য এক ভদ্রলোক আসছে, তিনি নাকি লয়ার। তো উনি বসতে, হুজুর একটু চা খান। কোন আমরা তো চা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা কয়েকজন মিলে খান। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। এবার বলে হুজুর, আল্লাহর নবী তো একজন মানুষ। তো উনি বলছে, হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি মেনে নিলাম একজন মানুষ, কারণ ওনার একটা স্রোতে বাসারও ছিল, এটাও কিন্তু অস্বীকার করা যাবে না। যদি কেউ মনে করে 100% আমাদের মতো মানুষ, তাহলে সে শেষ।
কারণ নবী আজ থেকে 1450 বছর আগে তিনি বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো তো কেউই নেই। কারণ যখন কোন সৃষ্টি ছিল না, শুধু একমাত্র সৃষ্টি আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলে? তো ইনি বলতেছেন তো উনি যদি একজন মানুষ হয় তা হাদিস তো ওনারই কথা কয়। কই এগুলোর মধ্যে কি ভুল ত্রুটি থাকতে পারে না? নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি বলেছি আমার সামনে অনেক শিক্ষিত শয়তান পড়ছে, শিক্ষিত নাস্তিক আমার সামনে অনেক পড়ছে। গত 22 তারিখেও কিছু নাস্তিক পড়ছে, এমন সাইজ করে ছাড়ছি, পরে খাওয়া ছাড়া একটা বের হয়ে গেছে প্রোগ্রামে। কোরআন হাদিসের কথা বলছি দাদা ভাই, কই আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। ভেরি স্যাড, কি করব এখন? তো পরে সহ্য করতে না পারে বের হয়ে গেছে। আচ্ছা দাদা বলেন তো, এখনকার ছেলেরা যে চুলটা কাটে, এই চুল কাটার স্টাইলটা পুরো ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী, এটা কি আমি বৈধ বলতাম? ওখানে আমি ওয়াজের মজলিসে বসছি, মুসলমান যে ইসলাম যে গরিব হয়ে যাচ্ছে, কি কোন দিক দিয়ে গরিব হয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য বলছি। চুল কাটাটা একটা এক্সাম্পল দিলাম। এত বলতেছে আর চুল যে খাড়া কাটতে রাখছে, আমি তো আর জানি না। এই কানের কাছে দিয়ে ডিজিটাল রেল লাইন বানাইছে, আর উপরের দিকটা বাবুই পাখির বাসা বানাইছে। আমি সত্যি একটু সিরিয়াসলি বলছি, আমি ওর চেহারা দেখেছি কিন্তু ওর মাথার স্টাইল তো দেখিনি। এখন ও বলতেছে আপনি তো আমাকে মিন করে ওয়াজ করতেছেন। পরে বের হয়ে গেল। তা আসলে আমাদের অধপতন শুধু একমাত্র বিবেকহীনতার কারণে। আমরা ডিপলি কোনো কিছু চিন্তা করি না, একজন বলল হুট করেই রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। যাই হোক আমি সেদিকে যাই না। এই যে মাহফিলের যে টাকাটা আজকে খরচ করেছেন, এটা আসলে কি আপনার মূলত আসলেই আপনার এটা আপন সম্পদ হয়ে গেছে, যেটা আপনি বর্জখী জীবন ফিউচারে গিয়ে পাবেন, যেটা মসজিদে দিচ্ছেন এটা আসলে আপনার সম্পদ। আর যা পুঁজি করে রেখে যাবেন আল্লাহর পথে খরচ না করে, দেখেন আল্লাহ কি বলছে, যারা খরচ করে না এবং অন্য খরচ করতে চাইলেও তার চতুর্দিক দিয়ে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই ব্যক্তিগুলো দেখেন কতটা নিকৃষ্ট। এই যে আমার দিকে তাকান, আল্লাহ কি বলতেছে, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কি চমৎকার ভাবে আল্লাহ বলেছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানী ওরাই। কারা সাবধানী? ঈমানদার ওরাই। কারা ঈমানদার? যারা অদৃশ্যে বিশ্বাস করে। বুঝে নিবেন ওয়াজ, যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখে। দেখে কিনা বলেন? দেখার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? অদৃশ্যে বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে। পরে সর্বশেষে দেখেন ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, এই দৌলত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করে। তাহলে আজকে যারা মাহফিলের জন্য কনফিডেন্সলি, আজকে যারা ইচ্ছে মতো করে টাকা নাই বুদ্ধি দিয়েছেন, খরচ করেছেন, আপনারা আল্লাহর কাছে 100% ঈমানদার হিসাবে বিবেচিত হয়ে গেছেন। আল্লাহ বলেছে ঈমানদার হতে হলে, সাবধানী হতে হলে অদৃশ্যে বিশ্বাস করতে হবে। অদৃশ্যে বিশ্বাস করার পরে তোমাদেরকে সালাত কায়েম, তার মানে তুমিও নামাজ পড়ো, অন্যকে নামাজের জন্য আমন্ত্রণ করো। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে দৌলতকে আল্লাহ দিয়েছেন, আপনি জোগাড় করছেন। আরো জোরে বলেন। এখনকার যুগের ঘাটতেরা বড় লোক যেটি, নষ্ট বড় লোক যেটি, এগুলা সম্পর্কে ছোট্ট হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। নিবেন? আমাদের দেশে কিছু ঘাটতেরা আছে না, নি মুখারাম আছে না? আল্লাহ তারে দিছে, একটু পরে আরে আল্লাহ দিব কইতে দিয়া আমি এনে চাকরি বাকরি করে যোগাইছি। আমি এই মেসালটা দিব হাদিস শরীফ দ্বারা। কি দ্বারা? বন্দরে আমার বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। আমার দিকে তাকান, 3 জন লোককে পরীক্ষা করবে। কয়জন? 3 জন লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহর পরীক্ষা করতে মন চাইলে এদের মধ্যে একজন হলো বন্ধু কুষ্ঠরোগী। কি কুষ্ঠরোগ? এটাকে কোরআন হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়। কি বলা হয়?
ডবল রোগ বলা হয়, কুষ্ঠ রোগ বলা হয়। আপনার আমার মাঝে দেখবেন অনেক মানুষ দেখা যায় তার শরীরের কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে। বাংলাদেশে অনেক এটাকে শ্বেত রোগ বলে। কি বলে? এটার বিভিন্ন নামকরণ করা হয়েছে বন্ধু। আমার দিকে তাকান, কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ, তার স্কিনটা তো নষ্ট হয়ে গেল। কুষ্ঠরোগীকে দেখলে তার কাছে কখনোই কোনো মানুষ যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন, তুমি কি চাও? কয় আমি চাই আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না, স্কিনটা এটা ড্যামেজ হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, মানুষ আমাকে পছন্দ করে না। আমি চাই গো আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। তিনি ওই ফেরেশতা, উনি তো ফেরেশতা, সাধারণ কোনো মানুষ নয়। আমার দিকে তাকান বন্ধু, উনি এইভাবে করে মেসেজ করে দিলেন। ফেরেশতার বরকতময় হাত দিয়ে, নুরানি হাত দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ করে দিতে দেরি রে ও বন্ধু, দোলখা পড়ব পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো। আমার ভাই, আমার বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে শোনো। আজকের এই আলোচনা হতে পারে জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায়, ঠিক কিনা বলে? এবার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ওনাকে বললেন, তুমি কি চাও? এবার ওনাকে যখন বললেন, উনি বললেন তিনি দৌলত চাই। কি চাই? তখন ওনাকে একটা গর্ভবতী উট দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কুষ্ঠরোগটা কি হয়ে গেল? ভালো হয়ে গেল। এবার তাকে তিনি দৌলত চাইলেন। কি দৌলত? তাকে গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি বাচ্চা প্রসব করতে শুরু করলো। বাচ্চা প্রসব করতে 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 অনেকগুলো হয়ে গেল। এবার বন্ধু চলে গেলেন আরেকজনের কাছে, টাক মাথাওয়ালার কাছে গেলেন। আরেকজন লোক টাক মাথাওয়ালা, টাক মাথা তো বোঝেন, মাথাটা পুরো স্টেডিয়াম। মুরব্বীরা কইছে ক্যাশে হইছে ভেষ, তার মানে চুল যার আছে, চেহারাটা একটু কালো হইলো দেখবেন, চুল থাকলে বড় মায়া লাগে। কথা কয় না? বলে হুজুর যার মাথাটা টাক হইছে কি তার দোষ? আমি তো তার দোষ বলছি না, জাস্ট হাদিস শরীফের ভাষাটা আপনাদের সামনে তুলে ধরছি। কয় আমার টাক মাথা। কয় তুমি কি চাও? কয় আমি চাই আমার মাথার চুলগুলো আসুক, কারণ চুল না থাকলে সুন্দর দেখা যায় না। উনি বন্ধু মেসেজ করে দিলেন, চুল উঠে গেল। আবার কয় তুমি কি চাও? কয় আমি দৌলত চাই। কি দৌলত চাও? তাকে একটা গর্ভবতী একটা গাভী দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? গর্ভবতী কি? তার মানে বাচ্চাটা মায়ের পেটে শুধু আসার অপেক্ষা। এবার গর্ভবতী গাভী দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে। ওই লোকটা হলো অন্ধ। অন্ধ লোকের কাছে যখন গেলেন, অন্ধ লোকের কাছে যাওয়ার পরে অন্ধ লোক, কি চাও তুমি? কয় আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসো। মেসেজ দিয়ে দিলেন, চোখের দৃষ্টি ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি দৌলত চাইলেন, তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? কি দেওয়া হলো? গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো। ছাগল বাচ্চা দিল। এবার ওট বাচ্চা, উটনি বাচ্চা দিতেছে, গরু বাচ্চা দিতেছে, ছাগল বাচ্চা দিতেছে। তিনজন অনেক সম্পত্তির মালিক হলো। এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে আবার তাকে পরীক্ষা করার জন্য পাঠালো। পরীক্ষা করার জন্য যখন পাঠালেন, তিনি ওই ফেরেশতা আবার জনৈক ব্যক্তির বেশে এসে ওনার কাছে হাত বাড়ালেন। আমি তো বিপদে পড়েছি, আমাকে কিছু দৌলত দাও। কয় না না, আমি দিতে পারবো না, এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিছু সময়ের মধ্যে মোড চেঞ্জ। কথাই কয় হ। তো ফেরেশতা বলতেছে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদগুলো দিয়েছে। আল্লাহ দয়া করে তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন, তোমার দৌলত দিয়েছেন, স্বীকার করতে নারাজ। এখান থেকে চলে গেলেন ওই টাক মাথাওয়ালার কাছে। টাক মাথাওয়ালা দিতে রাজি না।